মোহন বেঙ্গলি টেলসের আজকের নিবেদন কুসুম রতন। রচনা বুদ্ধদেব গুহ। যদি আমাদের গল্প আপনাদের ভালো লাগে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আপনারা শুনছেন মোহন বেঙ্গলি টেলস। আজকের নিবেদন বুদ্ধদেব গুহ রচিত একটি ছোট গল্প কুসুম রতন। বাবা, চলো বাড়ি ফিরি, সন্ধে হয়ে যাবে। চলো। সদ্য যৌবনগত চিন্তামগ্ন গ্রাম্য লোকটির পেছনে পেছনে তার ৮-৯ বছরের মেয়ে হাঁটছিল। লোকটির পরনে খেঁটো ধুতি এবং বগল ছেঁড়া একটা নীল রঙা সুতির শার্ট। মেয়েটির পরনে রং উঠে যাওয়া একটা হলুদ ফ্রক। সূর্য ডুবতে তখনও ৮ ঘণ্টাটাক দেরি ছিল। জঙ্গলের ছায়া কালো অরণ্যের মতো লুটিয়ে পড়ছে রক্তিম টাঁড়ে, অনাবাদি রুক্ষ ইট রঙা ফাঁকা জমিতে। এই টাঁড়ে বড় গাছ নেই, ঝাঁটি জঙ্গল আছে, আর পলাশের অগণ্য ছোট ছোট চারার সঙ্গে পুটুসের ঝোপ। তাতে অনেক তিতির আর বটরের বাস ছিল এক সময়, আর টাঁড়ের গর্তে ছিল খরগোশের বাস। এখন সেসব কিছুই নেই। জঙ্গলও আর সেই রকম নেই। টাগমাতারি মতন হয়ে গেছে, ছেঁড়া ছেঁড়া, ন্যাড়া ন্যাড়া। ওদের গ্রামটা যেন ক্রমশই এগিয়ে এসে দখল নিচ্ছে টাঁড়ের জঙ্গলের। সবুজ কমছে, টাঁড় বাড়ছে, গরু ছাগল চড়া অসবুজ জমির এলাকা বাড়ছে রোজই। মেয়ে বলল, বাবা, তুমি সেই গাছটা দেখাবে বলেছিলে। দেখাবো, লোকটা বলল স্বগক্তির মতো। কি যেন নাম? কুসুম। কুসুম? সে তো কুসুম দিদির নামে নাম। লোকটা হাসল, বলল, তোমার কুসুম দিদির নামে এ গাছের নাম হয়নি। গাছের নামে কুসুম দিদির নাম হয়েছিল। তাই? তাই। লাল হয়ে যায় এই সময় গাছটা? হ্যাঁ, বসন্তে। দেখাবে? আজই? আজই। কখন? সামনে পথটা যেখানে বাঁয়ে ঘুরে গেছে তারপরই দেখতে পাবে। এখন দেখতে পাচ্ছি না কেন? গাছটা ছোট, আমার মতো ছোট্ট বুঝি? না, গাছটা আমার চেয়েও বড়। তবে সে দাঁড়িয়ে আছে একটা দোতলা জায়গার মধ্যে, তাই কাছে না গেলে দেখা যায় না। মস্ত উঁচু সেই গাছ। আর দেখবে কি সুন্দর পাতা এসেছে এখন সেই গাছে, লাল লাল ফিনফিনে নতুন পাতা। আসলে ফুল নয়, কিন্তু পাতাগুলোকেই ফুল বলে মনে হয়। এমন সুন্দর গাছ খুন্দুরি গাঁটার বনে বেশি নেই। তাই? হ্যাঁ। গাছেদের শ্রবণ শক্তি খুব প্রখর। কুসুম গাছটাও লোকটি এবং তার মেয়ের কথা শুনতে পাচ্ছিল দূর থেকেই। গাছটা ভাবছিল যে এই লোকটি ঝাড়িপুন্না গ্রামের অন্যদের মতো নয়। যদিও এই বনপ্রান্তরের গ্রামেই তার বাস। গাছটাও এখন বোঝে গ্রামের সব মানুষই কেমন যেন লোভী হয়ে গেছে আজকাল, চোর হয়ে গেছে, ফাঁকিবাজ, অনিয়মানুবর্তী। যাতে তাদের একটুও যোগ্যতা নেই সেই সব জিনিসেও তাদের বড্ড লোভ। লোভে তাদের চোখ চকচক করে। টাকাই যেন জীবনের পরম পাওয়া। মেয়েগুলো খারাপ হয়ে যাচ্ছে। কুসুম গাছটা সবই বোঝে, দেখেও অনেক কিছু। সে সজাগ হয়ে দাঁড়িয়ে থাকে, দাঁড়িয়ে আছে অনেক দিন, রিজু।
তার চোখে অনেক কিছু পড়ে। যে কোনো গাছই অনেক দেখে, অনেক শোনে, কিন্তু বলে না কিছুই। অনেকই সুখ দুঃখের, পাপ পুণ্যের সাক্ষী তারা। অনেক মানুষের, পশু এবং পাখির, প্রজাপতির এবং কাঁচ পোকারও। ওই দেখো, দেখতে পাচ্ছ? লোকটি বলল। আনন্দের উদ্বেগ হয়ে চোখ বড় বড় করে বনকেশরী বলল, হ্যাঁ হ্যাঁ। তারপর বলল, বাহ, কি সুন্দর দেখাচ্ছে না বাবা? হুম, কমলা রঙা রোদ এসে পড়েছে গাছটার পেছন দিক দিয়ে। দেখো দেখো, কচি পাতাগুলো যেন আগুন ধরে গেছে, তাই না বাবা? হুম, তরল আগুন। বাহ, সত্যি বা। গাছটা কি ছেলে না মেয়ে বাবা? লোকটি চুপ করে রইল কিছুক্ষণ। কুসুম গাছের মুখে হাসি ফুটে উঠল, কিন্তু শব্দ হলো না কোনো। লোকটি বলল, গাছটি ছেলেও বটে, আবার মেয়েও বটে। বাহ, তা কি করে হয়? মেয়ে বলল, তাই হয়, গাছেদের বেলায় হয়। গাছ মাত্রেই ফুল ফোটে, পাখি ডাকে, ঘটক ভ্রমর আর চুটকি পাখি এসে তাদের বিয়ে দেয় অন্য গাছের সঙ্গে। ওরা দাঁড়িয়ে দাঁড়িয়েই হাঁটে, বিয়ে করে, এমনকি মরেও। লোকটা তারপর বলল, ভালো করে দেখেছ? এবার চলো, অন্ধকারের আগে বাড়ি পৌঁছতে হবে তো। ওরা গ্রামের দিকে ফিরে চলল, টাঁড় পেরিয়ে, বনের ছায়া মাড়িয়ে, লাল, হলুদ, খয়েরি, পাটকিলে আর কালো রঙের ঝরা পাতা মাড়িয়ে। একদল টিয়া এক ঝাঁক সবুজ তীরের মতো উড়ে গেল বাবার মেয়ের মাথার উপর দিয়ে। এবং ঠিক সেই সময়েই লোকটি যেন কি বলল মেয়েকে, শোনা গেল না। কুসুম গাছটিও শুনতে পেল না, হাওয়াতে উড়িয়ে নিয়ে ছড়িয়ে দিল কথাগুলোকে। সবুজ টিয়ার ঝাঁক, পশ্চিমের আকাশে ম্লান হয়ে আসা কমলা রঙা চাঁদোয়ার নিচে পর্ণমোচী জঙ্গলের হিজিবিজি বারণ অগ্রাহ্য করে বনের সেই হিজিবিজির মধ্যে সেঁধিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই লোকটি বলল, কি বাবা, কি বলছিলে তুমি? বলছিলাম, গলাটা একটু খাঁকড়ে নিয়ে লোকটা বলল, বলছিলাম তোমার যখন বিয়ে হবে তখন ওই কুসুম গাছের উপরে একটা কুঁড়ে ঘর বানিয়ে দেব। তার নাম দেব কুসমি। তুমি আর তোমার বর থাকবে সেই কুঁড়েতে। তাই? হ্যাঁ। উপরে উঠব কি করে? সিঁড়ি বানিয়ে দেব। এই কুসুম গাছটা বিয়ে করবে না? না। কেন? ও তো বিয়ে না করেই লাল কিশলয়ের জন্ম দেয়। প্রতি বছর মরে গিয়ে ও আবার বেঁচে ওঠে। ও যে নিজেই নিজে সম্পূর্ণ। বাহ, বা কেন? আমি বড় হয়ে কুসুম গাছ হব বাবা। আমার গাছ হতে খুব ইচ্ছে করে। তাহলে তোমার সঙ্গে কুসমিতে থাকবে কে? তুমি থাকবে? তা হয় না। কেন হয় না? কেন? নিয়ম। বিয়ে কেন করে বাবা? সে অনেক কথা, তুমি যখন বড় হবে তখন জানবে। আরো বড়? হ্যাঁ, এর চেয়েও বড়। হ্যাঁ মা, হ্যাঁ। তোমার মতো বড়? আমার চেয়ে ছোট, কিন্তু এখন তুমি যত বড় তার চেয়ে অনেক বড়। ততদিনে কুসুম গাছটা থাকবে তো? তুমি ওকে বলো কিন্তু, ও যেন চলে না যায়, মরে না যায়। তারপরেই বলল, কি যেন নাম দেবে বললে সেই গাছ কুঁড়ের? কুসমি। বাহ, বেশ নাম, খুবই পছন্দ আমার। বাবা ও মেয়ে চলে গেল। অন্ধকার নেমে আসার দেরি আছে, সূর্য নেই।
কিন্তু আলোর আভাস আছে। বসন্তের প্রদোষে বড় মন খারাপ হয়ে যায় কুসুম গাছটির, গা ভরা নতুন লাল পাতার গয়না পরেও। অনেকই কথা মনে পড়ে কুসুমের। ওই লোকটি যখন এই মেয়েটির বয়সী ছিল, তখন তার মা আর বাবা একদিন তাকে সঙ্গে করে বেড়াতে বেড়াতে এমনই এসেছিল এই গাছতলিতে এক বসন্তের দিনে। তার বাবাও তাকে বলেছিল এমনি করেই কুঁড়ে বানানোর কথা, তবে এমন নাম দেয়নি সুন্দর, কুসমি। ছেলেটি মানে এই লোকটি তার ছেলেবেলাতে বলেছিল না, সে বরং গাছতলিতেই থাকবে, গাছে থাকবে না। তার মা শুধিয়েছিল কেন না, না কেন? সে বলেছিল গাছে তো বাঁদর থাকে। সেই কথাতে তার মা আর বাবা খুব হেসেছিল। কুসুম গাছটিও হেসেছিল ওদের সঙ্গে, কিন্তু কুসুমের হাসি ওদের কানে পৌঁছায়নি। তারপর অনেক দিন কেটে গেছে। ছেলেটি বড় হয়েছে, যুবক। তার বাবার নাঙল বলদের কাঁধে তুলে দিয়েছে, বলদের লেজ মুড়ে হ্যাট হ্যাট করে সেও তাদের 4 পুরুষের জমিতে চাষ দিয়েছে। আগে গ্রামটা অনেক দূরে ছিল, তবুও পরিষ্কার দেখতে পেত। ঝাড়িনালিতে সেবার প্রলয়ঙ্কারী বান ডাকল, সেবারই ওপাশের গাছগাছালি সব ভাসিয়ে নিয়ে গেল। বানে ভাসা পাথরের ডাঁই জমে কুসুমের সামনে উঁচু আড়াল গড়ল। ঝাড়িপুন্না গ্রামটা যে এখনও দেখতে পায় না তা নয়, কুসুমের কিন্তু ওদের ক্ষেত জমিটা একটু যেন আড়ালে পড়ে গেছে। তারপর একদিন সেই যুবকের বিয়ে হলো। বিয়ের পরে এক চাঁদ রাতে লোকটি তার বউকে নিয়ে এদিকে এসেছিল। এই গাছতলিতে রাতের দুপ্রহর কাটিয়েছিল। বউকে নিবারণ করে অনেক আদর করেছিল চাঁদে ভেসে, আর বউকে বলেছিল জানো, আমার বাবা বলেছিল এই কুসুম গাছে কুঁড়ে বানিয়ে দেবে তোমার আর আমার থাকবার জন্য। বউ হেসেছিল, বলেছিল দেখ আমরা কি বাঁদর। তারপর একে একে তার মা ও বাবা মারা গেল। কুসুম গাছটি একাই বসে রয়ে গেল স্মৃতির প্রহরী হয়ে। একসময় লোকটির বউটিও মারা গেল চিচক রোগে। মোরগ লেগেছিল গ্রামের সেবারে। খুব হাসত বউটি কথায় কথায়। বউটি আর আসে না কুসুমতলিতে। রাম নাম সত্য হায়, রাম নাম সত্য হ্যায় ধ্বনি দিতে দিতে সব নিয়ে এলো। সেখানে চিতা জ্বললে আজও কুসুমের চোখে তা পড়ে। কম লম্বা তো সে নয়। না জেনে বুঝেই ঝাড়িপুন্না গ্রামের মানুষদের অজান্তেই কুসুম গাছটা এই গ্রামের অভিভাবক হয়ে গেছে। প্রখর খরাতে অথবা প্রচণ্ড ঝড়ের রাতে এই ঝাড়িপুন্না গ্রামের মানুষদের জন্য মঙ্গল কামনা করে। অথচ গ্রামের মানুষেরা বুড়া দেওর থান করেছে গ্রামের অন্য প্রান্তের মস্ত একটা প্রাচীন পিপুল গাছের নিচে। তা করুক, মঙ্গল কামনা করার অধিকার প্রত্যেকেরই আছে। ওরা ভালো থাকুক, ভালো হোক ওদের। কোনো কোনো বছরে একজোড়া নীল পাখি এসে বসে কুসুমের ডালে, থাকে কয়েকদিন, তারপরেই চলে যায়। সেই রকম পাখি এদিকের বনে জঙ্গলে দেখেনি মানুষেরা, কুসুম গাছটিও দেখেনি। যখন পাখি দুটো আসে, বেশ বড় পাখি, তখন গ্রামের লোকেরা তার পায়ে পুজো চড়ায়। পাখি দুটি নাকি মঙ্গল বয়ে আনে ওদের জন্যে। সত্যি কি আনে কে জানে। পাখিরা মানুক আর নাই মানুক, কুসুম অনুক্ষণ মঙ্গল কামনা করে গ্রামের সকলের, বিশেষ করে ওই লোকটির পরিবারের। কারণ দুপুরুষ হলো দেখছে কুসুম ওদেরকে, ওদের পরিবারের সকলেই বড় ভালোবাসে। বনের কাছে বা মধ্যে যেসব মানুষ বসবাস, তাদের কাছে বন বনই, গাছ গাছ। বন বা গাছের প্রতি বিশেষ কৌতূহল থাকে না তাদের কারও। বনপ্রান্তে পুরুষানুক্রমে বাস করা সত্ত্বেও
শুধুমাত্র বন ভালোবাসে বা গাছ ভালোবাসে, বন বা গাছ দেখতে আসে না তাদের মধ্যে কেউই। কিন্তু এরা দুই পুরুষ তো বটেই, তিন পুরুষ হলো আসছে ওই কুসুমকেই দেখতে। বিশেষ করে বসন্তে বড়ই কৃতজ্ঞ বোধ করে তাই এই পর্ণমোচী কুসুম তিন পুরুষের ভালোবাসায় সমৃদ্ধ হয়ে। সেই সর্দারজি আবারও এসেছিল, মুখিয়ার সঙ্গে ফিস ফিস করছিল। জঙ্গলে ঠিকাদার ঠিকাদার নয় সে, এখন জঙ্গলে লুপ কাটাও বারণ, কিন্তু জঙ্গলে জঙ্গলে লাটিয়া থেকে ফাগুয়া অবধি একটা পথ বার করেছিল সে, চোরাই কাঠ বের করবার জন্য। কখনো কখনো রাতের বেলা সেই পথ দিয়ে ট্রাক যাওয়ার শব্দ শুনেছে লোকটি। কদিন আগে এক রাতে ট্রাকটা জঙ্গলে ঢোকার পরে পথপাশে শিশু গাছের উপরে চড়ে লুকিয়েছিল সে, কি ব্যাপার তা জানবার জন্য। ট্রাকটা ফেরবার সময় দেখেছিল যে শাল কাঠের বল্লি ভর্তি করে নিয়ে যাচ্ছে ট্রাক। তাদের গ্রামে ট্রাকটা যখন থামল, ইঞ্জিন চালু রেখে ও দেখেছিল ওদেরই গ্রামের 4 জন লোক নেমে পড়ল ট্রাক থেকে, এবং গ্রামের মুখিয়াও। বড় পাত্তির নোটের লেনদেন হলো। সেই সর্দারজি আবার এসেছিল গত সপ্তাহে গ্রামে। কত দূর থেকে গাছ কেটে নিয়ে আসে কে জানে। গ্রাম থেকে শব্দ শোনা যায় না, হয়তো জঙ্গলের মধ্যে এক বা একাধিক জায়গা থেকে কেটে এনেছে, হয়তো নানা গ্রামের মানুষ নিয়ে ক্যাম্প করেছে গভীরে। তারা চোরাই কাঠ কেটে রাখে, ট্রাক থেকে লাদাই করে দেয়। ফরেস্ট গার্ড আর ফরেস্টার আর লালটুডু গ্রামের পুলিশ ফাঁড়ির লোকেদের সঙ্গে হাতে হাত মেলানো আছে। সর্দারজি তার মোটর সাইকেলে করে প্রায়ই আসে ঝাড়িপুন্নাতে। গ্রামের লোকেদের মুখে শুনেছি লোকটি নাকি শীঘ্রই মারুতি কিনবে, কিনে যাতে উঠবে। লোকটি ভাবে যে তার বাবারা যতখানি গরিব ছিল তারা তার চেয়ে আদেও বেশি গরিব নয়, বরং সেই তুলনায় ওরা এখন বেশ আরামেই থাকে। এই কাঠ চুরি করে জঙ্গলে টাঁড় করে দেওয়া, এই সম্বর হরিণ চিতা অজগর চুরি করে মেরে মাংস খাওয়া, তার চামড়া বিক্রি করাটা প্রয়োজনের জন্য ততটা নয় আদেও যতটা বিলাসিতার জন্য। 10 কিমি দূরের কান্দি গ্রামে ভিডিও পার্লার খুলেছে। আশেপাশে 10-15 কিমির মধ্যে বিজলি বাতি এসে গেছে। টিভিও, পঞ্চায়েতের অফিসে বসে টিভি দেখে সকলে। হিরো হিরোইনদের কি দারুণ সাজ পোশাক, জুতো জামা টুপি, ঘর বাড়ি গাড়ি। সময়ের সঙ্গে কোনো কারবার থাক আর না থাক, প্রত্যেকেরই কবজিতে এখন একটা করে রিস্ট ওয়াচ দরকার। টেরিকটের জামা এবং প্যান্টুল, টাকার দরকার প্রত্যেকেরই, অনেক টাকার। এখন ঝাড়িপুন্না গ্রামের সব মেয়েরাই সায়া ব্লাউজ ব্রেশিয়ার দরকার, স্নো পাউডার আর কত কি। লোকটার মা আদুর গায়ে শাড়ি পরত, কিন্তু তখন শালীনতাবোধ ছিল অন্যরকম। এখন গ্রামের মেয়েরা এত কিছু পরা সত্ত্বেও অনেক মেয়েরা অনেক সময়ে পরম বেআপ্রু। ছেলেদের রূপ বা গুণ বা চরিত্র এসবের কোনো কিছুই এখন ধর্তব্যের মধ্যেই নয়। তার টাকা থাকলেই হলো, টাকাই এখন একমাত্র মাপকাঠি। পরম গুণ টাকা, যেন তেন প্রকারে টাকা চাই। মারো জানোয়ার, কাটো গাছ, বাবা মাকে লাথি মারো, মূল্যবোধকে উপড়ে ফেলে দে মুথা ঘাসের মতো। কাঁড়ি কাঁড়ি টাকার মধ্যেই সব সুখ এখন। এ শহরেরও গ্রামে গঞ্জে জঙ্গলে পাহাড়ে অনুপরমাণুতে এসে সেঁধিয়ে গেছে মহামারীর মতো। এইডস ফেইডস এ রোগের কাছে কিছুই নয়, ভাবে লোকটা। বুড়া দেওরের থান থেকে ফিরছিল লোকটা। শুক্লপক্ষ, গরমও পড়েছে বেশ। সারাদিনের খাটুনির পর পিপুল গাছের নিচের থানে পুজো চড়াতে গিয়ে থানের উপরেই ঘুমিয়ে পড়েছিল মিষ্টি হাওয়ায়। বাড়িতে মেয়েটি একা,
চিন্তা করবে। অথচ অথচ রাত হয়ে গেছে বেশ, পথে লোকজন নেই। গ্রামের মধ্যে পান চা বিড়ির দোকানটাও বন্ধ হয়ে গেছে। হঠাৎ সর্দারজির মোটর সাইকেলটা দেখতে পেল লোকটা দূর থেকে। মুখিয়ার বাড়ির সামনে পার্ক করা ছিল। লোকটি সেখানে হেঁটে গিয়ে পৌঁছতে শুনল সর্দারজি মুখিয়া বাড়ির থেকে বেরোতে বেরোতে বলছে, কুসুম গাছটাকে চাই, সামনের অমাবস্যার দিনে আসবো। কুসুম বলতে যে বনপ্রান্তরের প্রাচীন কুসুম গাছটির কথা বলছে না সর্দারজি, তা বুঝল লোকটি। কুসুম হচ্ছে লোকটির বঞ্জি, ডাগর ডাগর মেয়েটি, শাড়ি গয়নার লোভ ভারী, চোখ চকচক করে লোভে। লোকটির ভগ্নিপতি কয়লা খাদে কাজ করত, মারা গেছে গত বছর ধসে। তারপর থেকেই টানাটানি। লোকটির বোনটিও তেমন, প্রায় সারাদিন হাঁড়িয়া খেয়ে পড়ে থাকে। যতটুকু জমি ছিল ভাগে দিয়েছে, তাতে কি সংসার চলে? এই রুক্ষ জায়গাতে ফসল ফলানো মুশকিল, বড়ই পরিশ্রমের ব্যাপার। মেয়েটা মানে কুসুম তাই মুখিয়ার বাড়ি জোন খাটে, গেরস্থলির কাজ করে, ঢেঁকিতে পাট দেয়, কাঁথা সেলাই করে। লোকটি বুঝল যা বোঝবার। মনে টান টান সতেজ সবুজ শাল গাছগুলোকে নিজের বাপের সম্পত্তির মতো সওদা করেও লালচ মিটছে না মুখিয়ার। এখন সে তার টান টান পূর্ণ যৌবনা বঞ্জিটিকেও তুলে দিতে চায় সর্দারজির হাতে। সর্দারজিরা এমনিতে মানুষ ভালোই হয়। দেখেছে লোকটি, লম্বা চওড়া, টকটকে গায়ের রং, হাসি খুশি, পরিশ্রমী, দিল দরিয়া। কিন্তু এই সর্দারজিটি বেঁটে কালো, মেয়েলি তার গলার স্বর, মুখ নিচু করে কথা বলে। মানুষটাকে আদেও পছন্দ হয় না লোকটির। মুখিয়া লোকটিকে বলল, তুই কোথা থেকে? বুড়া দেওড়ার থানে ঘুমিয়ে পড়েছিলাম। একটা খারাপ গালি দিয়ে মুখিয়া বলল, তুই তো তোর বাপের বাসর ঘরেও ঘুমিয়ে পড়েছিলিস, আর তোর বাপের পোড়াতে গিয়েও মনে নেই? লোকটি মাথা নাড়ল, মনে আছে। সর্দারজি মেয়েলি গলায় হেসে উঠল। লোকটি মাথা নিচু করে চলতে চলতে হিসেব করল। আগামী অমাবস্যা মানে আর 17 দিন। তারপর ঠিক করল যে কুসুম আর তার মাকে নিয়ে অমাবস্যার দিন 2 আগেই চলে যাবে দাড়িগাতে, তার মাসির বাড়ি। সেখানে এখন বিড়ি পাতার কাজ চলছে। বিড়ি পাতার মানে কেন্দু পাতার ঠিকাদারের ক্যাম্প পড়েছে। সেখানে গিয়ে পাতা তোলার কাজ করলে কিছু নগদ আয়ও হবে, আর বঞ্জি কুসুমের এই ফাঁড়াটাও কাটবে। সঙ্গে অবশ্য বোনটাকেও নিয়ে যেতে হবে। কুসমি যতই গাঁইগুঁই করুক না কেন ছাড়বে না, এক ঝাপ্পড় মেরে নিয়ে যাবে সঙ্গে। লোকটি ঠিক করল। কুসমির বাবা নেই তা ঠিক, কিন্তু মামা বেঁচে থাকতে উচ্ছন্নে যাবে মেয়ে, তা হতে দেবে না লোকটি। আগে থাকতে কাউকেই কিছু বলবে না, ঠিক করল ও। গেলে ও ছোট মেয়েটির একটু বেড়ানোও হবে। তাকে তো কম খাটতে হয় না। ঝর্ণা থেকে জল আনা, রান্নাতে লোকটিকে সাহায্য করা, ঘর উঠান ঝাঁট দেওয়া, আরও কত কাজ। তার ছোট ছোট হাতে কম কাজ করে না মেয়েটা, কম সাহায্য করে না বাবাকে। দড়িগা থেকে ওরা সকলে ফিরে আসছিল। বাসে এসে নেমেছিল বড় রাস্তাতে বিকেল বিকেল। 7 কিমির মতো হেঁটে আসতে হয় বাস রাস্তা থেকে ঝাড়িপুন্না গ্রামে। বহুদিন ঝাড়িপুন্না ছেড়ে কোথাও যায়নি লোকটি। ওর বউ মারা যাবার পর আর 7 বছর কেটে গেছে। সকাল থেকে রাত একই রুটিন, দম বন্ধ হয়ে আসতো। আনন্দের মধ্যে ছিল কুসুম গাছটি, পাহাড়তলির দোলা, পাহাড়, নদী। সময় পেলেই সে ওখানে গিয়ে বসত, চাঁদ রোদ্দুরে। ছোট মেয়েটিকেও নিয়ে যেত, তাকে প্রকৃতি চেনাতো। প্রকৃতির বুকের মধ্যে বাস করেও
ঝাড়িপুন্না গ্রামের কম মানুষই প্রকৃতিকে চেনে বা ভালোবাসে। কোনো উড়ে যাওয়া পাখিকে দেখতে পেয়ে যদি কারোকে জিজ্ঞাসা করে, কি পাখি ওটা, তবে জবাব পায়, পাখি পাখি। কোনো অচেনা গাছকে দেখিয়ে যদি জিজ্ঞাসা করে, কি গাছ রে, উত্তরে পায়, গাছ, গাছই, আবার কি। যেসব পাখি বা গাছ চিরচেনা, সেই সব ছাড়া অন্য কোনো পাখি বা গাছের প্রতি কোনো ঔৎসুক্য নেই গ্রামের মানুষের। লক্ষ্য করেছি লোকটি। তাছাড়া প্রকৃতির যে এই বিশেষ মাহাত্ম্য আছে, মানুষের মনকে যে প্রকৃতি এক বিশেষ শান্তি ও নির্লিপ্ত দেয়, লোভ, দেশ, ঈর্ষা থেকে দূরে সরিয়ে আনে মনকে, সে সম্বন্ধে এই প্রকৃতির বুকে বেড়ে ওঠা নারী পুরুষদের মধ্যে কমজনেরই কোনো বোধ বা অনুভূতি আছে। এই অভাবটি অবাক করে লোকটিকে। চিরদিনই করেছে। প্রতি বছরই পাতা খসানো আর পাতা গজানো পর্ণমোচী কুসুম গাছটিকে দেখে লোকটি শিখেছে অনেক। নিজের এই অর্ধভুক্ত দরিদ্র পীড়িত জীবনকেও কি করে নবীকৃত করতে হয় তা জেনেছে। কি সুন্দর জ্যোৎস্না না বাবা, চারিদিক যেন ভেসে যাচ্ছে। মেয়েটি বলল, হ্যাঁ। লোকটি বলল, তারপর বঞ্জি কুসুমকে বলল, একটা গান করবি কুসুম? অনেকই পুরনো কথা মনে পড়ে যাচ্ছে। তোর মামি বুধিয়াকে বিয়ে করে এমনি এক রাতে বাস থেকে নেমেছিলাম। তারপর চাঁদে ভেসে এসে পৌঁছিলাম ঝাড়িপুন্নাতে। কি আনন্দ ছিল পৃথিবীতে। বাবা ছিল, মা ছিল, মামা ছিল, তোর বাবা ছিল, বুঝলি কুসুম? কুসুম গাছটাও তো ছিল না বাবা? ছিল বই কি। কুসুম গাছটাও তো আমাদের সকলে মা বাবার মতোই একটা প্রতিষ্ঠান। কথা বলে না বটে, কিন্তু সেও এক নীরব পঞ্চায়েত। ঠিক বলেছিস তুই, কুসুমের মা বলে উঠল। এই কদিনে তার পাগলামিটা অনেক কমে গেছে, মাতলামিও। দাড়িগা জায়গাটা চাষবাস নেই। চারিদিকে পাহাড় ঘেরা গভীর জঙ্গলের মধ্যে গ্রাম। মধু পেড়ে খয়ের বানিয়ে বিড়ির পাতা তুলেই সেই গ্রামের মানুষেরা জীবিকার্জন করে। মাহাতো আর নেপালিদের মোষের বাথান আছে। অভাব আছে খুবই। গরমের সময় মূল খুঁড়ে ফল খেয়ে চলে। তবে অভাব থাকলেও আনন্দেরও কমতি নেই। এই কটা দিন সেখানে কাটিয়ে লোকটির মতো তার বোন, বঞ্জি এবং কন্যার জীবনটাও যেন অন্যরকম হয়ে গেছে। অভাব থাকলেই যে তার প্রভাব স্বভাবে পড়বেই এমনটি নয়, নয় যে, তা যেন লোকটি নতুন করে বুঝেছে। কুসুম আর তার মাকে তাদের বাড়িতে পৌঁছে দিয়ে নিজের বাড়ির দিকে এগোলো লোকটি মেয়েটির হাত ধরে। বোন বললে, কিছু খেয়ে যেতে। লোকটি বলল, বাড়ি গিয়েই যা হোক কিছু খাবো। ঘরদোর উঠোন সব নোংরা হয়ে আছে। বলদ দুটোকে ঠিকমতো খেতে দিল কিনা কে জানে, পড়শি দুখিয়া। আজকাল কোনো মানুষের উপরই ভরসা নেই। বিনা পয়সায় ছেলেও বাপের জন্য কিছু করে না। পড়শি বলতে ও ছেলেবেলাতে যা বোঝাতো আজ আর তা বোঝায় না। মানুষের সব সম্পর্কের সংজ্ঞাই বদলে গেছে যেন। তবু ভালো তার সম্পর্ক। বনের সঙ্গে, পাখির সঙ্গে, লজ্জাবতী লতার সঙ্গে, সতেজ সবুজ বাঁশের সঙ্গে, প্রতি বসন্তে ফুল ফোটানো, ফল ঝরানো পলাশ, শিমুল আর মহুয়ার সঙ্গে যা ছিল তেমনই আছে, স্বার্থহীন। আর কুসুম গাছটার সঙ্গেও। সকালে রোদ ওঠার আগেই উঠল লোকটা। মেয়ে তখনও ঘুমিয়েছিল। ভোরের দিকে এই গরমেও একটা ঠান্ডা ঠান্ডা ভাব। মেয়ের গায়ের উপর কাঁথাটাকে টেনে দিয়ে মুখে চোখে জল দিয়ে বেরিয়ে পড়ল লোকটা।
তারপর পাক দণ্ডি দিয়ে উঁচু নিচু নাবাল জমি জঙ্গল, ঝাঁটি জঙ্গল এবং টাঁড় পেরিয়ে এগিয়ে যেতে লাগলো বনের দিকে। তারও কি পথ ভুল হলো, ভাবল লোকটি। কটি দিন দাড়িগাতে থাকায় গভীর বনের প্রকৃতির প্রভাব যেন তার উপরে গভীরতরভাবে পড়েছে। সেও যেন তার মেয়ের বয়সী হয়ে গেছে। সেদিন শেষ বিকেলে মেয়ে যেমন কুসুম গাছটিকে দেখতে পাচ্ছিল না, লোকটিও যেন তেমনি দেখতে পাচ্ছে না। সেও যেন কদিন শিশু হয়ে গেছে। দড়িগার বনেও একটা কুসুম গাছ ছিল, কিন্তু ঝাড়িপুন্নাল লাগোয়া বনের এই কুসুম গাছের মতন নয় সে কুসুম। এ কুসুম শুধুই কুসুম নয়, কুসুম রতন, বড় আদরের ধন। আরে হলোটা কি আজ? সেই বাঁকটাও ঘুরল, কিন্তু তবুও দেখতে পেল না গাছটিকে। দাঁড়িয়ে পড়ে উল্টো দিকে এবং চারিদিকে দেখল লোকটি। তার কি দিক ভুল হলো, মাথার গোলমাল? তারও পরে আরও কয়েক পা এগিয়ে গিয়ে একটা আর্তনাদ করে উঠল সে, কুসুম! কুসুম নেই। তার বিরাট গোলাকার গুঁড়িটা সামান্য একটু মাথা উঁচিয়ে আছে মাটি থেকে। চারপাশে মরা পাতা, কাটা জীর্ণ ডালপালা, কুটো। পাশের বাজ পড়া শিমুলের উপরে অনেকগুলো লাল মাথা শকুন বসে আছে। ওরা কি হাড় মাংস খাবে কুসুমেরও? না, মানুষের মতো এত বুভুক্ষু, এত লোভী, এত সর্বভুক শকুনেরাও নয়। লোকটি মাটিতে বসে পড়েছিল। জোড়া করা দু হাঁটুর উপরে মাথাটা নামিয়ে লোকটি ভাবল, ও কি বোকা! তার বঞ্ঝি কুসুমকে সর্দারজি রমণ করলেও নদীতে চান করে এলে সেই কুসুমও নবীকৃত হতে পারত, কিন্তু এই কুসুম? লোকটি ভাবছিল, তার ঠাকুরমা তাকে 6 রিপুর কথা শিখিয়েছিল। মানুষের শত্রু 6 রিপু। এখন মানুষকে 6 রিপু আর ছেদন করে না। শুধু 2টো রিপু রয়েছে মহাবিক্রমে, লোভ আর মাৎসর্য। কাম, ক্রোধ ইত্যাদি আর কোনো রিপু নয় এখন। লোকটি শুনেছিল গাঁয়ের মানুষের মুখ থেকে যে সর্দারজি একটা মারুতি কিনবে মোটর সাইকেল বিক্রি করে দিয়ে, মুখিয়া গম ভাঙানো কল আর ডিপ টিউবওয়েল বসাবে বিজলি এলেই। আর লোকটি? না, সব রিপু এখনো মরেনি মানুষের। লোকটির মধ্যে সব রিপু অন্তত নয়। ক্রোধ প্রচণ্ড প্রবল হলো তার, এতখানি প্রবল যে হতে পারে সে সম্বন্ধে সে মুহূর্তের আগে কোনো ধারণাই ছিল না তার নিজেরও। লোকটি দৌড়ে গ্রামের দিকে ফিরে চলল। অনেক দিন পরে অব্যবহৃত টাঙ্গিটাকে তার বড় দরকার। প্রথমে তাতে পাথরে সানাবে, তারপর দৌড়ে ফিরতে লাগলো গ্রামে লোকটি। তার মাথার মধ্যে মুখিয়ারি বাবার লোকজনের দ্বারা ধর্ষিতা, শায়িতা, মৃত্যুপথযাত্রী তার মায়েরা আর্তনাদ ফিরে এলো। কুসুমও যখন মাটিতে আছড়ে পড়েছিল তখন কত না জানি অনুনয় বিনয় করেছিল, কত না আর্তনাদ। এত বড় গাছটাকে তো 1-2 ঘন্টাতে কাটা সম্ভব ছিল না। গ্রামের লোকেরা সব দেখে শুনেও কিছু বলল না। সকলেই কি টাকা খাওয়ায় মুখিয়া আর সর্দারজির মুখ বন্ধ করবার জন্য? প্রত্যেক মানুষই কি ঘুষ খায় বা বিনা মেহনতে টাকা কামাতে চায়? সব মানুষের স্বভাব কি এমনই ন্যাক্কারজনক হয়ে গেছে? নিরীহ নির্বিরোধ লোকটি বাড়ি ফিরে টাঙ্গিতে ধার দিতে দিতে দাঁতে দাঁত ঘষতে ঘষতে ভাবছিল, কোন মানুষ কদিন বাঁচল, কার আয়ু কত লম্বা,
তা দিয়ে সেই মানুষের জীবনের মূল্য নিরূপিত হয় না। কে কি করে গেল জীবনে, কে কে আদৌ বেঁচে ছিল, তার উপরই সব কিছু নির্ভর করে। তার নতুন মারুতিতে চড়ে আসা বেঁটে কালো সর্দারজি আর মুখিয়াকে একই দিনে টাঙ্গির কোপে মারবে লোকটি। কুসুম গাছটির মতো তাদের ধর মুন্ডু আলাদা করে দেবে ও। কুসুম গাছটিও যতদিন বেঁচে ছিল লোকটিকে এবং তার ঊর্ধ্বতন দুই পুরুষ এবং তার ছোট্ট মেয়েকে জীবন দিয়েছিল। তাদের অনেক দুঃখের মধ্যে এক দারুণ স্বপ্ন দেখিয়েছিল। আর লোকটি ওই দুজনকে মেরে এবং নিজে ফাঁসিতে ঝুলে ভবিষ্যতের অগণ্য কুসুম, শাল, সেগুন, শিশু গাছকে বেঁচে থাকবার ন্যায্য অধিকার দিয়ে যাবে। টিভির পর্দাতে দেখা নায়ক নায়িকা হবার স্বপ্ন দেখা, ঝাড়িপূর্ণা গ্রামের মূর্খ মুড়ো মানুষদের বন্ধ চোখগুলো খুলে দিয়ে যাবে সে। তাদের জানিয়ে যাবে যে কুসুমেরা যদি না বাঁচে, না থাকে, তবে পৃথিবীতে মানুষ আর বেশি দিন থাকবে না। ঝাড়িপূর্ণা গ্রামের প্রত্যেকটি মানুষের বর্তমান ও ভবিষ্যৎ এবং অবশ্যই মানুষের মতো মানুষ হয়ে বেঁচে থাকার স্বার্থ নির্মূল হবে। নিঃশেষে নিখুঁত টাঙ্গিটা সানাবার শব্দ যদিও উঠান ভরে গেল লোকটির, কিন্তু সেই কর্কশ শব্দ তার কানে পৌঁছল না। ওর চোখের সামনে কুসুম গাছটি ফুটে উঠল ছবির মতো। বসন্তের কুসুম, অগণ্য লাল নতুন পাতাতে মোড়া, যেন নববধূটি। শেষ হলো মোহন বেঙ্গলি টেলসের আজকের নিবেদন। বুদ্ধদেব গুহ রচিত একটি অসাধারণ প্রকৃতির চেতনা সম্পন্ন ছোট গল্প কুসুম রতন। ধন্যবাদ।